চলো আমরা এই অঙ্কটা সলভ করি। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। আমরা জেনারেলি মান বসিয়ে দিয়ে এই ক্যালকুলেশন করতে আমাদের হিউজ টাইম লাগবে। সো আমরা দেখি ইজিলি কি করে করা যায়। চলো তাহলে আমরা কি করব, ফার্স্ট এই যে উপরটা রয়েছে এটাকে আমরা সূত্রে ভাঙাবো, যেটা আমাদের সবথেকে ইজি হবে বা যেটা করতে আমাদের ইজি হবে সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। সূত্রটা কি ছিল? ওকে, সূত্রটা লিখলাম। ওকে, আর এটাকে যেটা আছে সেটা আমরা লিখে দিলাম। এবার যা ভ্যালু আছে সেই ভ্যালুগুলো আমরা পুট করব। x এর ভ্যালু 999, ওকে 999, y এর ভ্যালু 1000 এবং z এর ভ্যালু 101। ওকে, এবার x মাইনাস y অর্থাৎ এটা মাইনাস y এর কত হবে? -1 -1 তার স্কয়ার, -1 তার স্কয়ার 1। ওকে, নেক্সট প্লাস y মাইনাস z তার হোল স্কয়ার, y এর ভ্যালু কত? এটা 1000 এন্ড z এর ভ্যালু 1001। এর থেকে মাইনাস করলে কি হবে? -1 অর্থাৎ -1 তার হোল স্কয়ার কত হবে? 1 প্লাস z মাইনাস x অর্থাৎ কত? 1001 মাইনাস 999 অর্থাৎ 2 তার স্কয়ার অর্থাৎ 4। অর্থাৎ এখানে এটা ভ্যালু বসাবো, ভ্যালু বসিয়ে কত পাবো? 99000 প্লাস 101। এবার এটাকে আমরা এটা কত হবে? এটা 3000। ওকে, এটা 6, এটা থেকে মাইনাস করলে কত হবে? 1000। তাহলে আমরা এবার কাটাকাটি করে দিই। 3 into 3 অর্থাৎ 9, आंसर इज 9। এই অঙ্কটা বলেছে এটা এর স্কয়ার প্লাস y মাইনাস 2 তার হোল স্কয়ার প্লাস z মাইনাস 9 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এরকম হলে এটার ভ্যালু কত? x প্লাস y মাইনাস z এর। এখানে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছেন, একটা ইকুয়েশন এবং ভেরিয়েবল কত? একটা, দুটো, তিনটে ভেরিয়েবল। তাহলে এই সব অবস্থা ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কখনো ক্যালকুলেশন করে আমরা কোনোভাবে বের করতে পারবো না। তো যদি এরকম হয় তাহলে এখানে বলে দিয়েছে লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি কি প্রত্যেকটার আলাদা আলাদা স্কয়ার দেওয়া আছে, অর্থাৎ আলাদা আলাদা স্কয়ারের সমষ্টি কি আছে? ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই প্রত্যেকটা আলাদা আলাদা বা ডিফারেন্ট ভাবে 0 হবে। তাহলে কি হবে? x মাইনাস 5 ইকুয়াল টু 0, y মাইনাস 2 ইকুয়াল টু 0, z মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 5, y ইকুয়াল টু 2 এন্ড z ইকুয়াল টু 9। তাহলে আমরা এই ভ্যালুগুলো এখানে পুট করে দিই। 5 প্লাস 2 মাইনাস 9 অর্থাৎ মাইনাস 2। এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, বলে দিয়েছে এটা সমান সমান এটা। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ a মাইনাস p। a মাইনাস p এর ভ্যালু কত হবে আমরা সেটা করব। কি করে করব আমরা দেখ। চলো তাহলে আমরা যদি এটাকে লেফট হ্যান্ড সাইডে আমরা গুণ করে দিই, কি করব? গুণ করে দিই x স্কয়ার কি হবে? মাইনাস px মাইনাস 2x প্লাস 2p। ওকে, এখানে যেটা যা আছে সেটা আমরা রেখে দেব। নেক্সট x স্কয়ার অর্থাৎ px, এখান থেকে আমি কি করব? x কমন নিই অর্থাৎ p প্লাস 2 ইনটু x প্লাস 2p ইকুয়াল টু x স্কয়ার মাইনাস ax প্লাস 6। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা কি আছে? দ্বিঘাত সমীকরণ। এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ x স্কয়ার। তো দ্বিঘাত সমীকরণের এখানে x এর কোএফিসিয়েন্ট কি আছে? x এর কোএফিসিয়েন্ট মাইনাস a আর x এর কোএফিসিয়েন্ট মাইনাস p প্লাস 2। তাহলে এবং 2p ইকুয়াল টু, তাহলে 2p এখানে কনস্ট্যান্ট আছে 2p 6। তাহলে এখান থেকে আমরা 2p ইকুয়াল টু মাস বি 6। তাহলে আমরা একটা এখান থেকে পেয়ে যাচ্ছে 2p ইকুয়াল টু মাস বি 6 অর্থাৎ p ইকুয়াল টু 6/2 অর্থাৎ p ইকুয়াল টু 3। এবার x এর কোএফিসিয়েন্ট কি আছে? মাইনাস a আর এখানে x এর কোএফিসিয়েন্ট অর্থাৎ সব কত আছে? মাইনাস p প্লাস 2। ওকে, তাহলে এই মাইনাস মাইনাস দুই পাশ থেকে কেটে দিলাম বা বাদ দিয়ে দিলাম। এখানে p এর ভ্যালু এখান থেকে কত পেয়েছি আমরা? 3 পেয়েছি। তাহলে 3 এখানে বসিয়ে দিলাম। 3 প্লাস 2 ইকুয়াল টু a অর্থাৎ a ইকুয়াল টু 5। তাহলে আমরা a এর ভ্যালু পেয়ে গেছি এবং p এর ভ্যালুও পেয়ে গেছি। অর্থাৎ a এর ভ্যালু 5, p এর ভ্যালু 3। তাহলে a এর ভ্যালু 5, p এর ভ্যালু 3। তাহলে आंसर इज 2। आंसर इज